আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গত ক্লাসে আমি একটু তোমাদের হিডেন দিয়েছিলাম যে আল কোরআন হচ্ছে একটা অলৌকিক, বর্তমান সময়ে না, অতীতকালে, এখন এবং ভবিষ্যতে সবসময় আল কোরআন অলৌকিক হিসেবেই প্রমাণিত হয়েছে এবং হবে। তো আল কোরআন যে অলৌকিক সেটার ক্ষেত্রে একটা আজকে প্রমাণ দেব, একটাই, বেশি না, খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ দেব। আশা করি মনোযোগ দিয়ে দেখবে এবং বুঝবে এবং স্বীকার করতে বাধ্য হবে যে আল কোরআন অলৌকিক এবং ধ্রুব সত্য। আসো আমরা শুরু করি। আল কোরআনে একটা সূরা আছে, সূরা লাহাব। এটা আমরা সবাই জানি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব। আমরা এটা সবাই পড়েছি, সবাই মুখস্থ করি, নামাজের মধ্যে পড়ি। কিন্তু এটা একটা মজার বিষয় হচ্ছে এই সূরাটা অবতীর্ণ হয়েছে 9 থেকে 6 হিজরিতে। এই সূরাটা অবতীর্ণ হয় 6 হিজরিতে। এই সূরাটা নাজিল করা হয়, অবতীর্ণ করা হয় আবুল আহাবকে কেন্দ্র করে এবং তার স্ত্রীকে কেন্দ্র করে। অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব মানে হচ্ছে ধ্বংস হোক আবুল আহাবের দুহাত। তাহলে আবুল আহাবকে উদ্দেশ্য করে সরাসরি আল্লাহ তাআলা বলতেছে আবুল আহাব ধ্বংস হোক, তার সম্পত্তি, তার কোনো কিছুই কাজে আসেনি, তার স্ত্রীর তার স্ত্রীর গলায় পেঁচানোর রশি, এরকম। তাহলে খেয়াল করো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আবুল আহাব জীবন দশায় বলতেছে আবুল আহাব ধ্বংস হোক। এখন তারা কিন্তু বলতো আল্লাহ রসুল মিথ্যাবাদী, কোরআন মিথ্যাবাদী, উনি পাগল, অনেক 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 কথা বলতো ওনাকে। তাইলে আবুল আহাব যদি চাইতো তাহলে সে কিন্তু আল্লাহ রাসুলকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারতো। সে তো শুধু চিন্তা করলেই হতো, সে শুধু চাইলেই হতো যে আল্লাহ রাসুল একজন মিথ্যাবাদী। কিভাবে? যেহেতু স্পষ্ট সে তখন জীবিত, 6 হিজরিতে নাজিল করা হয়েছে। আর একটা খুব ভালো করে মনে রাখো, আবুল আহাব মারা গেছে 9 থেকে 10 হিজরিতে। এই সূরাটা নাজিল হয় 6 হিজরিতে, আবুল আহাব মারা যায় 9 থেকে 10 হিজরিতে। তার মানে এই সূরা নাজিলের 3 থেকে 4 বছর পর আবুল আহাব মারা যায়। এখন 3 থেকে 4 বছরের মধ্যে যদি আবুল আহাব চাইতো আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারতো। কিভাবে? যেহেতু আল্লাহ বলছে যে ধ্বংস হোক আবুল আহাবের দুহাত, সে শীঘ্রই আগুনে, লেলিহান আগুনে প্রজ্বলিত হবে। তার মানে সে সুনিশ্চিত ভাবে জাহান্নামে যাবে, সুনিশ্চিত। এখন কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে সে আর জাহান্নামে যাবে না, কোনো না কোনো ভাবে সে জান্নাতে যাবে, কোনো না কোনো সময় সে জান্নাতে যাবে। তাইলে সে যদি চাইতো আল্লাহ রসুলকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারতো, সেটা কিভাবে? সে ইসলাম ধর্মটা গ্রহণ করলে আল্লাহ রসুল মিথ্যাবাদী হয়ে যেত। কিন্তু বিষয়টা খেয়াল করো, সে তাকে 6 হিজরিতে সূরাটা নাজিল করা হয়, সে 9 থেকে 10 হিজরিতে মারা যায়। দীর্ঘ 3 থেকে 4টা বছর সূরাটা নাজিল হওয়ার পরও পৃথিবীতে সে বহাল তবিয়তে বেঁচে ছিল, সুস্থ ছিল। সে অনেক আল্লাহ রাসূলকে অপমান অবজ্ঞা করেছে, অনেক অপমান করেছে। এই 3 থেকে 4টা বছরের মাঝেও সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি। অথচ সেই আল্লাহ রাসূলের কটাক্ষ ভাবে না, প্রত্যক্ষ পরোক্ষ ভাবেই আল্লাহ রাসূলকে শত্রুতামূলক সম্পর্ক বজায় রেখেছিল। তাইলে আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী প্রমাণ করতে সে পারে নাই, কারণ স্পষ্টভাবে আল্লাহ তাআলা এই সূরা লাহাব নাজিল করে লাহাবকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আবু লাহাব কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এবং দিন শেষে এটাই প্রমাণিত হয়েছে যে আল্লাহর রাসূল যেটা বলেছে, আল্লাহ যেটা অবতীর্ণ করেছে, এটা ধ্রুব সত্য যে আবু লাহাব ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি, সে সুনিশ্চিতভাবেই জাহান্নামী। অথচ আবু লাহাব চাইলেই আল্লাহ রাসূলকে এটা প্রমাণ করতে পারতো। তার মানে আমরা এই আলোচনা থেকে স্পষ্টভাবে বলতে পারি যে কোরআন ধ্রুব সত্য, কোরআন সত্য ছিল, কোরআন স্টিল এখনো সত্য আছে এবং সুদূর ভবিষ্যতে কোরআন অবশ্যই সত্য, এতে কোনো সন্দেহ নাই। আবুল আহাব সুনিশ্চিত জাহান্নামী, এটা দ্বারা প্রমাণ করা যায় যে কোরআন সত্য। কারণ কোরআন ইসলামের যে ঘোরতর শত্রু ছিল, সে যেহেতু প্রমাণ করতে পারে নাই ইসলাম মিথ্যে, ইসলামে কোরআনে যেটা বলা হয়েছে সেটা মিথ্যে, সে যেহেতু নিজের ক্ষেত্রে প্রমাণ করতে পারে নাই, তার মানে দুনিয়াতে আর কেউ প্রমাণ করতে পারবে না যে কোরআন মিথ্যে, ইসলাম মিথ্যে, অন্যান্য ধর্মই একমাত্র সঠিক ধর্ম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থেকে আলোচনাটা শোনার জন্য।